গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি ভালো। সকাল বাজছে 9:45। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো, আমার স্নান দান হয়ে গেছে, ঘরের সমস্ত বাকি কাজকর্ম হয়ে গেছে, আর পূজাটা এখনও হয়নি। ছেলেদের স্কুল আছে, তার জন্য তাড়াতাড়ি করে এখানে রান্না বসিয়েছি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কী কী রান্না হচ্ছে। একটাই তরকারি দুইবার রান্না হবে। একটা হবে ঝাল দিয়ে, এ দেখো ঝাল দিয়ে করছি। এটা বেশ একটু লঙ্কা টঙ্কা ছেড়েছি, একটু টমাটোরও ছেড়ে দিলাম। এটা কচুর তরকারি হচ্ছে, আলু কচু। আর এখানে আলু কচু আর পটল দেখো কেটে রেখেছি, এটা আলাদা করে হবে। এটার মধ্যে একদমই ঝাল যাবে না, হ্যাঁ, এটা একদমই ঝাল না দিয়ে, আর এটা ঝাল দিয়ে করছি। আর হ্যাঁ, এই তরকারিটার মধ্যে আর এই তরকারিটার মধ্যেও এই যে ডিম অমলেট বানিয়েছি। একটা ডিম লঙ্কা দিয়ে করেছি, একটা নিজেরটা লঙ্কা না দেওয়া আছে, মানে একসাথে ডবল ডবল ডিম বানাইছি। একসাথে ডবল ডবল করে ডিম মানে ভেজে রেখেছি। তো একটা ডবল ডিমের মধ্যে লঙ্কা ছাড়িনি, একটার মধ্যে লঙ্কা ছেড়েছি। তো লঙ্কাওয়ালাটা বুঝতেই পারছো, এই লঙ্কার তরকারিটাতে যাবে। কচুর তরকারিটার মধ্যে আজকে ডিম ছেড়ে দেবো, বুঝেছো? আগে কচুর তরকারিটা হয়ে যায়, তারপরে ডিমটা ছাড়বো লাস্টে। আর একটার মধ্যে ওইটার মধ্যে ছাড়বো। সেই হচ্ছে এবেলার এখন আপাতত রান্না। আর এখানে দেখো চাউ চাউ বসিয়ে দিয়েছি, এটা ছেলেরা টিফিনে নিয়ে যাবে। ভাত হয়ে গেছে এখানে, আর ডালটা হবে, এই হচ্ছে, আর রুটি হবে, ওগুলো পরে করবো। এখন আপাতত ছেলেদের টিফিন আর এই একটা তরকারি করে দিই, খেয়ে চলে যা করে স্কুলে, তারপরে আসছি। আর আজকে সারা দিন কালকে পর্যন্ত এত বৃষ্টি পড়েছে, এত বৃষ্টি পড়েছে। তো আজকে দেখছি সকাল থেকে না, আকাশটা একটু পরিষ্কার আছে। তো ঠিকই আছে, যে কটা জামা কাপড় আমার সব ভেজা, ওগুলো কমসে কম আজকে শুকাবে। সাতখানা আমার নাইটি ভেজা রয়েছে। তাহলে বলো কীভাবে বৃষ্টি পড়ছে আর কীভাবে শুকাইছে। জামা কাপড় শুকাচ্ছে না, ভীষণ অসুবিধা। তো সকাল সকালেই আজকে তাড়াতাড়ি করে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। কতগুলো ধুয়েছি, আবার কতগুলো পরে ধোবো। তো এই হচ্ছে আজকের আপডেট। তো চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন সাথে আছে। গরমে ঘামছি দেখো কেমন, অথচ বৃষ্টি পড়ছে টুপটাপ, ঘাম প্রচুর হচ্ছে, অনেক গরম হচ্ছে বৃষ্টি পড়লেও। তো এসছি ছাতে, একটা কাজ করতে এসছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এক গাদা এখানে গাছগাছালি লাগিয়েছে দেখো, কিন্তু যাই হচ্ছে সব ছোট্ট ছোট্টগুলো, এগুলো কিন্তু সব লাউ বেরিয়েছিল, এই যে দেখো নষ্ট হয়ে গেছে শুকিয়ে। মানে এরম এরম জালি হচ্ছে লাউয়ের, আবার নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে দেখো একটা, কিন্তু আমি গাছে বলছি, আমি টঙ্কিতে জল চালাচ্ছিলাম, তো উপর থেকে খেয়াল করছিলাম এখানে দেখো একটা লাউ হয়েছে। তো এটাকেই পাড়তে এসছি, গাছের লাউ একদম পাতার মধ্যে ঢুকে আছে, তাই জন্য দেখিনি। তো বড় হয়ে গেছে কিন্তু বেশ, দেখো দেখতে পাচ্ছ কি না, আমি পারি। চলো, লাউটা যদি কচি থাকে তো ভালোই, আমরা তো বুড়ো হয়ে গেলে গেল। আসল কথা আমি দেখিনি এতদিন, লাউটা দেখতাম তো কবেই উঠিয়ে নিতাম। চলো উঠি, আমি নিচে উঠি। বাপরে বাপ, এই রে হয়েছে দেখো না, মনে হচ্ছে চাল কুমড়ো। এই যে না, এখনো কচি আছে, নখ ঢুকছে। কি অবস্থা হয়েছে দেখো না, মনে হচ্ছে যেন হয়েছে, দেখো না মনে হচ্ছে যেন চাল কুমড়ো, কিন্তু এই যে দেখো একদম কচি, নখ ঢুকে যাচ্ছে, মানে খাওয়া যাবে। চলো আজকে এটা দিয়ে বাবাকে তরকারি বানিয়ে দেবো। আর ওইখানে একটা লাউ দেখলাম, হ্যাঁ এটাও হতে নিচ্ছে, বড় হলেই হয়, মেহনত সার্থক হবে। এত এত জল দেওয়া, এত এত যত্ন করা। এই ঘাওড়াটার অবস্থা দেখো, মোটা হয়ে এখন ওটা ছোবার কাজ দেবে। বেগুন গাছগুলো অনেক বড় হয়েছে, কিন্তু বেগুন নেই একটাও গাছে, ফুল এসছে আবার।
দেখো কেমনি ঝাঁকালো হয়েছে, পুরো জঙ্গল হয়ে গেছে ছাদটা। করলা গাছেও ফুল হচ্ছে কিন্তু করলা নাই। এত বৃষ্টি হচ্ছে কখনো কখনো, আবার এত রোদ হচ্ছে কখনো কখনো, গাছেও বুঝতে পারছে না কি করবে। তো চলো আজকের মতো বাবার একটা তরকারির জোগাড় হলো। শানুদের তো মাশরুম আছে, ওইটা দিয়ে ওদের হয়ে যাবে। এই তরকারিটার সাথে মাশরুম বানিয়ে নেবো, বাস আর কিছু বানাতেই হবে না এবেলা। চলো যাই। অনেক গরম হচ্ছে, আকাশটা মেঘলা হয়ে আছে কিন্তু গরম। পুরো রসগোল্লার মতো হচ্ছে। এক সাইড ব্রাউন। তো সেদিনকে যে বাজার থেকে রেডিমেড ফুচকাগুলো কিনে আনা হলো চিপসওয়ালা, ওইটাই আজকে শানু বানাচ্ছে আর আমরা এখন মা বেটা মিলে ফুচকার স্বাদ নেব। তো খেয়ে তো দেখলাম বন্ধুরা, আর এটা বানাতে কিন্তু বেশ মজা। দেখো এই একটা ফুচকা কিন্তু চিপটে যাচ্ছে না, যেগুলো ঘরে বানালে চিপটে যায় একটা দুটো। তো এইটা দেখো কত সুন্দর, সবগুলো রসগোল্লার মতো একদম গোল গোল করে হয়েছে, এত ভালো আছে। আর এই যে এখন আলু সিদ্ধ দিয়ে, আমাকে না এই যে আলু সিদ্ধ দিয়ে যেটা কলকাতা স্টাইলের যে ফুচকাটা খাই ওইটাই আমার খেতে ভালো লাগে। তবে আমাদের এখানে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওগুলোর মধ্যে মটরের ঝোল দিয়ে দেয়। তো এখানে ফুচকাকে বলে ফুলকি, আর ইন্ডিয়াতে তো জানোই বাংলাতে আমরা ফুচকা বলি। তো এই যে দেখো ছেলেদেরকে দিচ্ছি আর সাথে নিজেও খাচ্ছি। তবে ঘরে যেটা সুজি আর ময়দা দিয়ে আমি নিজের হাতে বানাই, যেটার মধ্যে কয়েকটা চেপটা হয়ে গেলেও ওইটার টেস্ট আলাদাই হচ্ছে। আর এই যে বাজারে কেনায় রেডিমেড ফুচকাগুলোর টেস্ট আলাদাই হচ্ছে, মানে সব থেকে বেশি ভালো লাগে আমার ওই ঘরের নিজের হাতের বানানোটাই। তো এখন আমি রান্না করতে চলে এসেছি, আর এখানে আমি কি বানাচ্ছি দেখো। এখানে দই নিয়ে এসছে তোমাদের দাদাভাই, পনির নিয়ে এসছে, আলুটা সিদ্ধ করেছি আর গাছের লাউটা কাটছি। তো লাউ দিয়ে পনির দিয়ে আলু দিয়ে দইও ছাড়বো ওর মধ্যে, এগুলো সব দিয়ে একটা তরকারি হবে। তো লাউটা কিন্তু বেশ কচি আছে দেখো, অনেক সহজেই ছাড়িয়ে ফেলছি। চলো কেটে নিই তারপরে বসিয়ে দিই রান্নাটা। লাউগুলোকে একটু সামান্য লবণ আর তেল দিয়ে দেখো একটু কম আছে, আস্তে আস্তে সাঁতলিয়ে নিয়েছি। শুধু তেল আর লবণ আছে এতে। এখানে পনিরগুলোকে এইভাবে ভেজে নিয়েছি হালকা করে, আর বের করে নিয়েছি হরা মটর ফ্রোজেনওয়ালা। এখানে আলু সিদ্ধ আর পেঁয়াজ কুচি এমনি করে নিয়েছি। এখানে তেলের মধ্যে আগে আমি কয়েকটা পটল ভেজে উঠিয়ে নিচ্ছি, লাল লাল করে বেশ পটলগুলো ভেজে নিচ্ছি। তারপরে এই কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে তরকারিটা বানাবো। আর ময়দাও মেখে ফেলেছি, রুটি হবে। এখানে দেখো ভাত হয়ে গেছে, ময়দাটাকে ঢাকা দিয়ে দিই, না তো আবার ময়দাগুলো শুকিয়ে যায়। এখন গরম তো, রাখতে রাখতেই শুকিয়ে যায়। অনেক বড় বড় পটল এই মাত্র নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। লাউ কিনে এনেছে, পটল কিনে এনেছে, আম নিয়ে এসছে, এগুলো সব কপুরি আম। আর আমি ঘামছি দেখো কত, একটু গরম হচ্ছে। সকালে বৃষ্টি হয়েছে তাও গরম কম হয় না, গরম সেই। বেশিরভাগ আমার এই মুখটা ঘামবে, মাথা ঘামে ওইগুলোই গড়গড়ায় মুখে, আর টপ টপ করে পড়ছে। বিরক্ত লাগে না বলো রান্না করতে করতে যদি একটু ঘামি। গামছা রেখেছি এই ঘরটায়, এই দেখো তখন থেকে মুছছি আর কাজ করছি।
এখানে জিরা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে তারপর মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এক এক করে, সাথে টমেটোও ছেড়ে দিয়েছি। মশলার মধ্যে জিরা, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ ওগুলো আছে। লঙ্কা একদম হালকা ছেড়েছি, দেখো কাঁচা লঙ্কা এতটুকুই। আর এটার সাথে সাথে আমি এই মটরগুলোও দিয়ে দেবো। সব একসাথে যখন মশলা টশলা কষে যাবে তারপরে ডালটাও এর মধ্যে ছেড়ে দেবো, আর এটা জল ছাড়ার পরে ছাড়বো। চলো আগে তরকারিটা ভালো করে কষিয়ে নিই। তরকারি কষাতে কষাতে সামান্য একটু মিট মশলা ছেড়ে দিয়েছি, আর ছেড়ে দিচ্ছি একটু চিনি। তো বন্ধুরা 11:30 বাজছে, আমার ছেলে এখনো পর্যন্ত কাজ করছিল। এইমাত্র ওর কাজ শেষ হলো, গুটিয়ে গুটিয়ে উঠিয়ে রাখলো। যে যার মতো সবাই শুতে চলে গেছে। তো আমি ভাবলাম একটুখানি, এতক্ষণে আমারও কাজ শেষ হলো, তো ভাবলাম দেখি একটুখানি ও কী করছে। একা একা কাজ করবে আর আমি ঘুমাতে চলে যাবো, ঠিক হবে না। তাই জন্য বাবু ঠিক করে বন্ধ করে নাও ভিতর থেকে। হ্যাঁ, বন্ধ করে নাও, যাও বাথরুমে যাওয়ার গিয়ে হয়ে আসো। হ্যাঁ, তো তার জন্য এলাম একটুখানি এখানে। তো হয়ে গেছে ওর কাজ, যাই আমিও এখন ঘুমাতে। তো ভিডিওটা শেষ করবারও ছিল, তো এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট। গা ধুয়ে এলাম আর পুরানো একটা জামা লাগিয়ে নিলাম। পুরানো জামা লাগালে না ঘুমাবার সময় আরাম হয়, নরম থাকে তো, তাই জন্য। চলো দেখা হচ্ছে পরে আবার।